আসলে কোয়েল ভীষণ দুষ্টু একটা মানুষ, প্রচন্ড। তো সেটা আমি ওর সঙ্গে বেশ কিছুদিন ধরে কাজ করে আমি জানি, সেটা আরো অনেকেই জানেন, কিন্তু আমি বলি, বাকিরা বলেন। যতটা র্যাগিং করা যায়, যতটা মানে সিরিয়াস করে কন্টিনিউয়াসলি ক্যামেরা বন্ধ হচ্ছে মানে সত্যি আমি ভাবছি ভগবান, আর ততক্ষণ ধরে সাহেব শুধু করে এরকম করিস না, করিস না, কনসেন্ট্রেট এটা নিয়ে আমি একটু বলতে চাই, কোয়েলের একটা ভীষণ ইমেজ, মানে অনেক অল্প বয়স থেকে যবে থেকে অভিনয় করা আরম্ভ করেছে, অবভিয়াসলি প্রভাত প্রতিভা একজন অভিনেতার কন্যাও, এবং তারপর এত সুন্দর সুন্দর ছবিতে অভিনয় করেছে, ভীষণ ভালো একটা মানে অভিনেত্রী, সুন্দর একটা ভীষণ প্রপার প্রেমেন্ট প্রপার একটা ইমেজ আছে। আসলে কোয়েল ভীষণ দুষ্টু একটা মানুষ, প্রচন্ড। তো সেটা আমি ওর সঙ্গে বেশ কিছুদিন ধরে কাজ করে আমি জানি, সেটা আরো অনেকেই জানেন, কিন্তু আমি বলি, বাকিরা বলেন। তো সেই জন্যই আমার খুব ভাল লাগে ওর সঙ্গে খুনসুটি করতে, বিকজ ও খুব হাতে গোনা কয়েকজনের মধ্যে যে খুনসুটিটা সঠিকভাবে রিসিভ করে, স্পোর্টিংলি রিসিভ করে এবং সময় মতো ফিরিয়েও দেয়। কিন্তু সেটাও মানে যে ফেরত পায় সেই অ্যাকচুয়ালি বেস্টটা বলতে পারবে। তো সেই একটা, কিন্তু পরমব্রতর সঙ্গে কাজ অনেকগুলো করেছি, এটা আমাদের ফিফথ ফিল্ম, খুব ভালো লেগেছে কাজ করতে। এবং ওর সঙ্গে যেটা প্রথম থেকে আমি অনেকবারই বলেছি যে কাজ করার একটা মজা আছে যে অনেক রকমের ডিসকাশন হয় সেটের মধ্যে, যখন শুটিং চলে, শুটিং এর মাঝখানে অনেকটা সময় আমরা পাই। তো ওই সময়টা যেহেতু আমরা রাজস্থানে এবারে অনেক দিন অ্যাওয়ে ফ্রম হোম ছিলাম, তো তাই জন্য ওইখানে হই হই করে অনেক রকমের গল্প, সেটা সিনেমা হোক, থিয়েটার হোক, বই হোক, অনেক অনেক রকমের গল্প। তো সেটা ডেফিনেটলি খুবই এনজয় করি। ও এবং গৌরব, ওরা একসঙ্গে থাকলে গৌরবে অনেক মানে ইটস এ ভেরি এন্টারটেইনিং গ্যাদারিং যেটাকে বলে। তো সেটাই। এবং এই ছবিটাতে সোনারকেল্লা যতক্ষণে যেহেতু ফার্স্ট এখন 30th মেতে রিলিজ হয়ে গেছে, অনেকদিন ধরে ভাবছিলাম যে কবে রিলিজ করবে, কারণ আমাদের শুটিংটা অনেকদিন আগেই হয়েছে। ফাইনালি রিলিজ করছে এবং আজকের ট্রেলার লঞ্চ হয়ে গেছে অলরেডি 2টোর সময়। তো যারা দেখেছেন তাদের খুব ভালো লেগেছিল এবং টিজারটাও খুব ভালো রিঅ্যাকশন পেয়েছিল, সেটা দেখে আমাদের ভালো লাগতো এই জন্য, কারণ উই হ্যাভ ভেরি হাই এক্সপেকটেশনস অফ দ্য ফিল্ম। তার মধ্যে মুকুল একটা জায়গায় যখন সৌগত প্রথম আসে, মানে যে স্ক্রিপ্ট করেছে, সে যখন প্রথম এসে বলেছিল যে আমরা সোনারকেল্লায় যতক্ষণে ভাবছি, তখন না কিছুক্ষণের জন্য কেমন বুঝতে পারছিলাম না কি ভাবছো, মানে সোনারকেল্লায় সোনারকেল্লা একটা অন্য ব্যাপার, সোনারকেল্লা যতক্ষণ। তো তারপরে যখন স্ক্রিপ্টটা লেখা হলো, গল্পটা যখন শুনলাম, তখন সত্যি খুব ইন্টারেস্টিং, যেটা গৌরব একটু আগেই বললো যে এর মধ্যে এত কিছু আছে যে সবাই বিভিন্ন ভাবে উপভোগ করতে পারবে, বাচ্চারা বড়রা, তারা নিজেদের মতন করে ভালোভাবে উপভোগ করবে। তো তাই জন্য যেহেতু এটা গরমের ছুটিতে পড়ছে, আশা করছি সবাই সপরিবারে পরিবার করতে করতে সিনেমাটা দেখবে এবং আশা করছি ওদের ভালো লাগবে সবাই। একটা তো ট্রিপল আছে, হ্যাঁ। আর রথিজি তো ভীষণ ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে, সে মাথায় সোনারকেল্লার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে মাথায় রেখে এক রকমের সিমিলারিটি কতটা কিরকম দেওয়ার ব্যাপারটা সেও ভীষণই মানে ভালো কাজ করেছে। আর রম্য ক্যামেরা, বিকজ ইটস সাচ এ হিউজ ফিল্ম, ভিজুয়ালি সাচ এ হিউজ ফিল্ম, তো সেটা মানে অল ক্রেডিট গোজ টু রম্য। সায়ন্তন যে পুরো জিনিসটাকে এত আগে থেকে ভিজুয়ালাইজ করে রেখেছিল মাথায়, যার কারণে অনেকদিন আগে থেকে ও ভাবছিল যে, যেটা পরমব্রত কিছুক্ষণ আগে বললো যে I'm looking at it in a big way. এবার ডিরেক্টরের মাথায় যদি একটা বিগ ওয়ে থাকে, তাহলে অটোমেটিক্যালি the team also gets that kind of confidence and the vibe. তো সেই ভাইবটাই আমরা প্রথম থেকেই পাচ্ছিলাম যে হ্যাঁ, একটা বড় ভাবছে যখন ডিরেক্টর, তার মানে বড় হতে চলেছে। তো সেই জিনিসটা আমরা ডেফিনেটলি খুব এনজয় করে শুরু করেছি। ওরকম অ্যাকশনের ব্যাপারটা এই ছবিতে কিন্তু একটা অন্যরকম জায়গা হ্যাঁ, মানে এটা আগের দুটো ছবির থেকে এটাতে অ্যাকশনটা একটু বেশি মাত্রায় রয়েছে কম্পারেটিভলি, কিন্তু মানে অ্যাকশনটা কিন্তু এটাকে অ্যাকশন ছবি না, এটা মানে একটা ট্রেজার হান্টেরই ছবি, জকের খোঁজারই ছবি। এবং তার সঙ্গে এবারে অ্যাডিশনাল একটা অ্যাট্রাকশন বলা যেতে পারে, মুকুল
আমাদেরকে জয়েন করছে। আমাদের সৌভাগ্য মুকুলের সঙ্গে সোনার কেল্লা দেখতে যেতে পারছি, এটা তো মানে একটা দারুণ ব্যাপার। বলাই বাহুল্য, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে ছবিটা শুরু করতে গিয়েও। আর এই ছবিটা আমার ছেলে জন্মানোর পরে প্রথম বড় আউটডোর ছিল, এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল ব্যাপারটা। 15 দিন তো বাইরে ছিলাম, তো কিন্তু যেরকম সবাই বললো আর কি, মানে এত ভালো একটা ইউনিট সবাই মিলে একসঙ্গে দারুণ দারুণ সময় কেটেছে। আচ্ছা, খুনসুটির কথা হচ্ছিল, ওনাদের পার্টিসিপেট করা না না না, আরে বড়রা খুনসুটি করলে কখনো সেটা পার্টিসিপেট করতে নেই, বরং উপভোগ করতে। মানে কিছু সুবিধার খুনসুটি ভয়ঙ্কর বেশি, সেটা মানে সেটা বলতে হবে কি, প্রচন্ড বেশি। এই যে সাহেবের ব্যাপারটা যখন ইন্ট্রোডাকশনে, যখন সাহেবের ব্যাপারে বলে যখন সে আসবে তাহলে আমাদের আর বেশি কথা বলতে হবে। আমি সাহেবকে বললাম ওই কথাটা কেন বললেন না, লাস্টে একটা ক্লাইম্যাক্সে ওর মধ্যে 15 পাতার একটা ডায়লগ ছিল, সেই 15 পাতার মধ্যে যতটা র্যাগিং করা যায়, যতটা মানে সিরিয়াস করে কন্টিনিউয়াসলি ক্যামেরা বন্ধ হচ্ছে সম্ভব মানে সত্যি আমি ভাবছি হনুমান। আর ততক্ষণ ধরে সাহেব শুধু করে এরকম করিস না, এই করিস না, কনসেন্ট্রেট কর, এই বললা সাহেব এরকম করছিস, এরকম আরে এরকম করেই যাচ্ছে। শুধু আমাকে র্যাগিং নয়, ওর হচ্ছে ওটাই, ওর আই থিংক হি গেটস আ ভিটামিন আউট অফ ইট। মানে বুঝতে পারছো, আমার ভিটামিনের ডোজটা হয়, ইটস বেটার টু ভিটামিন। আমার একটা সবাই তার পেছনে একটা প্রচন্ড র্যাগিং এর একটা ব্যাপার, পুরো দায়িত্বটা নিয়ে রেখেছিল। মানে রাজস্থানে গিয়ে সবাইকার র্যাগিং এর দায়িত্বটা এর উপরেই ছিল এবং সে একদম ফ্যাবুলাসলি করে ফেলেছে। বলা যে মানে দেখো, এটা সাহিত্যের ভাষায় বলতে হবে, মানে উইট এন্ড হিউমার এই দুটো আলাদা জিনিস। এবার এই দুটোকে না সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করাটা খুব প্রয়োজন। শত কষ্টের মধ্যে তাহলে জীবনটা ভারসাম্য থাকে। আদারওয়াইজ এটা হয় যে হ্যাঁ, তোমাকে সবকিছু এফেক্ট করতে আরম্ভ করবে, জীবনের স্ট্রেস, সেই মুহূর্তের পরিবেশ, কোথায় রোদ কোথায় ঠান্ডা। কিন্তু ভাই যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো, তাই মজার কিছু পেলে ছাড়াটা হই হই ছবি 30শে মে মুক্তি পাচ্ছে। মধ্যখানে একদম প্রচুর মানে চোখ দিয়ে দেখে বেড়াতে যেতে পারবেন প্রচুর মানুষ, প্রচুর অ্যাডভেঞ্চার, অ্যাকশনও আছে, প্রধান খোঁজা আছে, যা দেখতে ভালো লাগে বড় পর্দায় ছুটির মেজাজে সমস্ত কিছু আছে 30শে মে থেকে আপনাদের কাছের বাড়ির সিনেমা হলগুলিতে সোনার কেল্লায় যাবেন। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।